Yes, sir, always. Okay, দেখো আজকে হচ্ছে লেকচার 7, রাইট? What is the date? আজকে কি 7/6 Lecture-07, sir. ডেট কত? Great, sir. Great, sir. 7/6 lecture 7 আমাদের টপিকের নেমটা হচ্ছে দেখো reduced math. Of course, this is physics 1. What is reduced math actually? Physics এ দেখো reduced math হচ্ছে একটা effective inertial math যেটা দিয়ে কি প্রবলেম সলভ করা হয় নিউটনিয়ান টু বডি মেকানিক্যাল প্রবলেমস যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা হয় তাহলে টু বডি যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা রিডিউস ম্যাথ দিয়ে কি করি সলভ করি তাহলে এখানে যেটা করা হয় আর কি অনেক সময় একটা ম্যাথকে রিপ্লেস করা হয় রিডিউস ম্যাথ দিয়ে তাহলে আমরা প্রথমে ধরে নিই যে let there are two bodies. ওকে তাহলে একটার ম্যাস হচ্ছে কত আচ্ছা ম্যাস একটার ম্যাস হচ্ছে ধরলাম আমরা m1 রাইট আর ম্যাস 2 মানে সেকেন্ড বডির ম্যাস ধরলাম কত let it is m2 রাইট তাহলে এটাকে আমরা কি করব এমন প্রবলেমটা সলভ করব আমরা এমন ভাবে করব এটা যেন মনে হয় কি এটা একটা ওয়ান বডি প্রবলেম তাহলে অ্যাকচুয়ালি কয়টা আছে এখানে দুটো ম্যাথ আছে তাহলে দুটো ম্যাথ যখন অ্যাপ্লাই করব তখন কি হবে দুটো ম্যাথের মধ্যেই ফোর্সটা কি হয়ে যাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাই না যদি আমরা ওয়েটের কথা চিন্তা করি তাহলে দুটোর মধ্যে কি হবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে দুটো ওয়েট অ্যাক্ট করছে তাহলে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কি কখনো কমে না গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কমে না কিন্তু যখন আমরা এটা মানে ইফেক্টিভ ম্যাথ হিসেবে এখানে অ্যাপ্লাই করব টু বডি প্রবলেমের মধ্যে তখন কি হবে এই দুটো মিলে ইকুয়েশনটা ফর্ম করব তখন কি হবে এটা দুটো মিলে কি হবে একটা বডির মতো অ্যাক্ট করবে ঠিক আছে দেখো আমরা ইকুয়েশনটা যখন ফর্ম করব তখন বুঝতে পারবো আর reduced mass the symbol of reduced mass is কি reduced mass এর সিম্বলটা হচ্ছে মিউ ঠিক আছে এটার নাম কি মিউ এম টাকে কি করতে হয় বারবার রাইট লেটারস আর যেহেতু এটা ম্যাস তাহলে ইউনিটটা কি হবে unit is kg definitely kg okay এখন আমরা how can we make the equation right the equationটা আমাদের ফর্ম করতে হবে বললাম the equation of reduced mass দেখো তাহলে ম্যাস গুলোকে আমরা ধরেছিলাম কত m1 m2 তাই না আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলেছিলাম সেটা কি the equivalent one body problem with the position of one body with respect to other as known as the single body of the mass তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি mu equals 1 by m1 plus 1 by m2 তাহলে এটা একটা ম্যাস এই ম্যাস মানে m1 m2 দুটো ম্যাস তাহলে রিডিউস ম্যাস অ্যাকচুয়ালি এটা কি হয়ে যায় ওই যে বললাম যে ডিস্ট্রিবিউট হয়ে যায় তার মানে এটা কমে যাবে ঠিক আছে তাহলে m1 by 1 by m1 plus 1 by m2 এটাকে যদি তুমি এখন সিম্পলিফাই করো তাহলে কি হবে এটা দিয়ে কি m1 m2 আর 1 by অবশ্যই
আবার আমরা সাজিয়ে লিখি এটা কি হয়ে গেল উপরে উল্টা চলে লিখবে। যাবে উল্টা যাবে তাহলে m1 m2 divided by M1 plus m1 plus M2. m. This is the reduced mass. এটা হচ্ছে কি তো লসক করছে। হ্যাঁ তাহলে এইটাকে আমরা এখন দেখো এটাকে আমরা বের করলাম এখন তোমরা যদি রিডিউস ক্লাস লিখবা তখন এইটাও লেখা যেতে পারে অথবা আমরা এটা কি করতে পারি এর কিছু রেসিপ্রোকাল প্রপার্টিজ আছে সেখানে একটা ইকুয়েশন ফর্ম করতে পারি জাস্ট লাইক দিস এটাকে যদি 1 বাই মিউ ধরো ইকুয়ালস কি হবে 1 বাই m1 প্লাস 1 বাই m2 ভ্যালু কিন্তু একই আছে ঠিক আছে তাহলে এইটাও একটা ফর্মুলা এটাও কি করা যায় অ্যাকচুয়ালি এখানে মানে আমরা ইকুয়েশনটা কি পেলাম ফাইনালি M1 into M2 plus ফাইনালি মিউ ইকুয়ালস কি পেলাম m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 তাহলে এটা একটা ফর্মুলা এই দুটো ফর্মুলা একই জিনিস রাইট তোমাদের দেখতে সমস্যার সামনে চলে আসবে ঠিক আছে দুটো স্যার একই জিনিস। দুটো তো একই। হ্যাঁ হ্যাঁ এটা একই স্যার মাস কিভাবে রিডিউস হয় হুম মাস কিভাবে রিডিউস হয় এই যে বললাম যে ম্যাথটা কি হয়ে যাচ্ছে যে দুইটা বডির মধ্যে কি হয়ে যাচ্ছে 5 ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা কিন্তু একটা মানে হয় কি এটা নিউটনিয়ান কিছু টু বডি প্রবলেম আছে এখানে দুটো ম্যাথ কি করা হয় অ্যাড করা হয় ঠিক আছে অ্যাড করা হয় তো সেটাকে আমরা কি করছি এই যে 1 বাই m1 করছি প্লাস 1 বাই m2 করছি মানে ওটাকে কি করার জন্য দুই ভাগ করার জন্য ঠিক আছে যার ফলে কি হয় এটাকে যদি আমরা রিপ্লেস করি আরেকটা যে কোনো একটা ম্যাথের সাথে তাহলে কি হয়ে যাবে টোটাল ম্যাথটা কি হয়ে যাবে কমে যাবে অবশ্যই রিপ্লেস করতে হবে যেহেতু আগেরটাই থেকে যেতে হবে তাহলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই বুঝতে পেরেছো এটা হচ্ছে দেখো এখানে তাহলে আমাদের মেইন ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম তাই না এখানে এখন দেখো যে কেস 1 এর ক্ষেত্রে কি হয় আমি এখানে লিখি হ্যাঁ এরপরে এটা বা এখানে লেখা কেস 1 যদি m1 equals m2 হয় আমি দুটো ম্যাচ নিয়েছি তাই না যদি এরকম হয় আর কি যে m1 equals m2 that means where m not equal to 0 ঠিক আছে মানে that is m1 ও 0 না m2 ও 0 দুটো সমান যদি সমান হয় কন্ডিশন। যদি আর যদি সমান হয়ে যায় তাহলে তো আমাদের কি ছিল m1 মানে যদি m যদি 0 হতো তাহলে m1 into m2 ছিল তাহলে 0 কে 0 দিয়ে ভাগ করলে কি হবে 0 হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে ধরে নিলাম আমরা কি m1 equals m2 হ্যাঁ মানে দুটো সমান তাহলে কি করা যায় তাহলে আমরা ফর্মুলাটা বসাই m দিই বাই 2 আসতেছে m বাই হ্যাঁ তাহলে mu equals কি হবে m1 m2 আমাদের এই ফর্মুলাটা কি ছিল m1 m2 divided by m1 plus m2 তাহলে এখানে ভ্যালুগুলো বসে আছে তাহলে হবে স্যার m1 আমার দুটোই কি ইকুয়াল ছিল তাই না m1 m2 ইকুয়ালস কি স্যার m1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m এক্স্যাক্টলি আমরা এটা যেটা করছি যে m ধরে নিচ্ছি আর কি m ধরে নিচ্ছি তাহলে এই দুটোইকে আমরা কি করতে পারি m into m তাই না আর নিচেও কত m plus m এটাকে দুটো কি স্যার m ও তো m1 equals m2 equals কি করছি আমরা m এটা সবগুলো আমরা m এর সমান করতেছি n not equal to 0 মানে হচ্ছে কি m Sir, half m m হলো 0 না half m সবগুলো m half m আছে রাইট তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে একটা 2m হয়ে যাচ্ছে এখানে দেখো 2m m স্কয়ার ডিভাইডেড বাই 2m বা তুমি ইয়ে করতে পারো 2m এখানে কি হয়ে যাবে m ইকুয়ালস কি হবে m বাই 2 2 তাহলে আমরা কেস 1 এর ক্ষেত্রে যেটা করলাম যদি m1 কোনোভাবে m2 সমান হয়ে যায় এবং m যদি 0 এর সমান না হয়
তাহলে আমার রিডিউস ম্যাস কত হবে? এই জন্য রিডিউস ম্যাস মানে m এর কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমান অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, কেস 2 এর ক্ষেত্রে দেখো, এটা কেস 1, কেস 2 কি হবে? দ্বিগুণ হবে নাকি কেস কি হয়? আচ্ছা, if m1 is much greater than m2, যদি m1 m2 থেকে অনেক বেশি হয়, ঠিক আছে, অনেক বেশি মানে কি m2 ভ্যালু এর তুলনায় কি হয়ে যাবে? মানে প্রায় 0 নাই 1 বা যদি 1 করো আর কি, হ্যাঁ, দেন কি হবে? মিউ ইকুয়ালস কি লেখা যায় তখন? আমরা তো জানি ফর্মুলা m1 m2 বাই m1 প্লাস m2 স্যার 1 ইকুয়ালস, আমরা দেখো এটা m1 ধরলাম এখানে, আর m2 কে আমরা কি লিখলাম? নেগেটিভ তো, m2 রাখলাম এখানে, তাহলে m2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? m আর যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন, তাহলে এটাকে আমরা 0 লিখতে পারবো? 0 লিখতে তো 0 তো কখনোই হবে না, আমরা আগে বলেছি যে ম্যাথ কখনো 0 হবে না। তাহলে আমরা m2 কে রেখে দিচ্ছি, কিন্তু এখানে কি ধরছি? নেগেটিভ। নেগেটিভ মানে কি? মানে একেবারে নাইয়ের কাছে, মানে নাইয়ের কাছাকাছি। তাহলে শুধু কি থাকবে এখানে? m1 m1। তাহলে m1 যদি m1 কেটে যায়, তাহলে থাকলো কত? m2। তার মানে v ইকুয়ালস কি লেখা যায়? m2 এর সমান। স্যার এটা একটু বুঝা যাচ্ছে দেখো আরেকবার দেখো, হ্যাঁ, ফার্স্ট থিং হচ্ছে যে আমরা একটু রিভিউ করে দেখি যে রিডিউস ম্যাথটা কি। তাহলে in physics the reduced mass is the effective inertial mass appearing in the two body problem of Newtonian mechanics. It is a quantity which allows the two body problem to be solved as if it were a one body problem. তাহলে টু বডি প্রবলেম যেগুলো থাকবে, বিশেষ করে নিউটনিয়ান মেকানিক্যাল প্রবলেম যেগুলো আছে আর কি, দুইটা বডি থাকবে, তাহলে দুটো বডি সলভ করতে গেলে অনেক সময় কি হয়ে যায়? অনেক বড় ইকুয়েশন হয়ে যায়, অনেক সমস্যা। তো সেটাকে আমরা খুব ইজিলি সলভ করার জন্য কি করি? রিডিউস ম্যাথ ইউজ করি। তো এটা অ্যাকচুয়ালি অ্যাক্ট করে কিভাবে? একটা বডির মতো, একটা সিঙ্গেল বডির মতো অ্যাক্ট করে, ঠিক আছে? আমরা কমান্ড দিচ্ছি, যেমন আমরা ফাইনালি মিউ পেলাম কত? m2, এখানে মিউ পেলাম কত? m/2। স্যার এটা আরো সহজভাবে বোঝা যায় কিভাবে আমি বলবো স্যার? সেটা হচ্ছে ধরেন স্যার m1 হচ্ছে 1000 আর m2 হচ্ছে 0.0001, হ্যাঁ, তাহলে ভ্যালুটা অনেক কমে যাবে। এমনি কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, এমনি ভ্যালু কমে যাচ্ছে স্যার। স্যার m1 প্লাস m2 এই যে মানটা m1 ধরছি সেটা কি হবে? আচ্ছা, ইকুয়েশন এটা হচ্ছে যে m1 + m2, হ্যাঁ মানটা যে এখানে আমরা যে ধরে উপরে দেখো এই কন্ডিশনটা m2 স্যার মানে যদি m1 is much greater than m2, তাহলে m1 এতই বড় m2 এর চাইতে যে m2 কি এর চাইতে মানে একেবারে মানে 1000 এর কাছাকাছি 0.0001 মানে 1000 এ থাকে। ধরে নিলাম আমি 0.000001, তাহলে এই ভ্যালু আমরা কি করি? সাধারণত নেগলেক্ট করি, আচ্ছা এত ছোট ভ্যালু আমরা নিই না। ম্যাথের সাথে যদি 1 এর সাথে যদি তুমি ওটা প্লাস করো, ধরলাম এটার ভ্যালু কত? 1, তাহলে 1 এর সাথে যদি তুমি 0.01 লেখো, তাহলে 5টা 0, আমরা তো সাধারণত 2 ডেসিমাল প্লেস পর্যন্ত নিই, তাই না? তাহলে এর সাথে যদি অ্যাড করো, তাহলে আমরা কি ওটা অ্যাড করতে পারবো? করলেও কি করবো আমরা? বাকিটা বাদ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? সেই জন্য এখানে শুধু m1 আছে। আর এখানে কেন আমরা কাউন্ট করলাম না m1? m2 সমান লিখতেছি না, এটাও কি হচ্ছে? ওই ছোট হয়ে যাচ্ছে, ফুল মাল্টিপ্লাই করে গুণ লিখতে হবে, করলে ছোট হয়ে যাবে। হ্যাঁ এটি হ্যাঁ একবারে ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, ওরা যদি 0 ধরো, প্রথম তো 0 ধরা যাবে না, 0 ধরলে কি হয়ে যাবে? স্যার টোটাল তো স্যার 0 টোটাল তো 0 চলে আসবে, তখন তো আমরা আর এই ক্যালকুলেশন করা দরকার নেই। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে ক্ষেত্রে এবং কেস 1 এর ক্ষেত্রে m/2। তার মানে আমরা ফাইনালি যেটা পাচ্ছি আর কি, যে রিডিউস ম্যাথ কার সমান? এদার এটা m2 সমান হবে অথবা m/2 এর সমান হবে।
ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি একটা টু বডি প্রবলেমের ক্ষেত্রে কি করতে পারি, ওই ম্যাথকে রিপ্লেস করে আমরা একটা ম্যাথকে রিপ্লেস করে কি করতে রিডিউস ম্যাথ আমরা মানে ব্যবহার করতে পারি, ঠিক আছে, অ্যাড করতে পারি। দিস ইজ দ্য রিডিউস ম্যাথ, ঠিক আছে? তাহলে এটা যে প্রবলেম থাকতে পারে, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে, অথবা ইকুয়েশন ফর্ম করতে বলতে পারে, হ্যাঁ, তারপর এটার একটা ডেফিনিশন থাকতে পারে যে রিডিউস ম্যাথটা আসলে কি এবং কোথায় ইউজ করা হয়, ঠিক আছে? স্যার কয়েকটা প্রবলেম করো, একটা প্রবলেম দুইটা প্রবলেম করালে মানে বুঝতে সুবিধা হ্যাঁ, বুঝতে সুবিধা হবে আর কি, বুঝতে সুবিধা আমাদের হবে। এখানে কি এটা প্রতিবেদন আসবে নাকি থিওরি তো আসে এটা তো আছে, তুমি তো করেই দিলাম আমি। এক্সাম আসে? এক্সামের ক্ষেত্রে বললাম থিওরি আর ইকুয়েশন থাকবে, ম্যাথ ম্যাথ থাকবে। থাকবে। That's all. স্যার এখানে থিওরি আসে, হুম? এক্সামে থিওরি আসে, অবশ্যই আসে। আসতে পারে। এটা সহজ করবো।